আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অনেক সহজ সিম্পল ভাবেই কিন্তু টিফিনগুলো তৈরি করে নিয়েছি। আর বাসার সিম্পল রেসিপি এগুলো। আর মাথায় রেখেছি যে বাইরের খাবার যেহেতু বাচ্চারা পছন্দ করে, সেটা মাথায় রেখেই কিন্তু আজকের রেসিপিগুলো তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে। যদি লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে আজকের ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। টিফিনগুলো হচ্ছে বাসায় বানানো আর খুব সহজ সিম্পলভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। খুব সহজভাবেই আমি ঘরে থাকা জিনিসগুলো দিয়ে তৈরি করব। এখানে দেখতে পাচ্ছেন আমি ভাতটা রেডি করে নিয়েছি। প্রথমেই আমি হচ্ছে পেঁয়াজ আর মরিচটা ভেজে নিয়েছিলাম। আর ওই যে ভাত আর ডিমটা দেখেছিলেন ওটাও আমি কিন্তু এইভাবে দিয়ে দিলাম। এই যে মরিচ পেঁয়াজের সাথে ভাতটা দিয়ে এখানে আমি সাইড করে হচ্ছে ডিমটা দিয়েছি। আর সাথে হচ্ছে একটু সবজি দিচ্ছি। আপনারা সবজি চাইলে এখানে ক্যাপসিকাম, তারপরে হচ্ছে মটরশুঁটি, এভরিথিং মানে ভেজিটেবল অ্যাড করতে পারেন। ভেজিটেবল কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল। যেহেতু বাচ্চারা হচ্ছে ভেজিটেবলটা এত বেশি পছন্দ করে না, চাইলে চিকেনও দিতে পারেন এখানে। আমি সহজভাবে সিম্পলভাবেই রান্নাটা তৈরি করেছি, তো সেই কারণে আমি এত কিছু দিইনি, শুধু গাজর দিয়ে ডিম দিয়ে এটাকে ভেজে নিয়েছি। আর ভাতটা কিন্তু আমাদের রাতে অনেক সময় বেঁচে যায়, থেকে যায়, সেটা দিয়ে যদি আমরা একটা রান্না করে রেসিপি করে বা বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু অন্য খাবার থেকে এই খাবারটা খেলেও পেট ভরবে। আর যেহেতু আমার বাচ্চা শেয়ার করে খায়, সেই কারণে কিন্তু আমি একটু বেশি করে দেওয়ার ট্রাই করি, যাতে করে ও অন্যান্য বাচ্চাদেরকে নিয়ে একটু শেয়ার করে খেতে পারে। আর এটা আমি দিয়েছি, এখানে সাথে স্পুন দিলাম আর হচ্ছে টিস্যুটা দিয়ে দিলাম, রাবার দিয়ে আমি আটকে দিলাম যাতে করে ওর মনে থাকে স্পুনটা কোথায় খুঁজতে না হয়। তো সেকেন্ড যে রেসিপিটা তৈরি করব সেটা হচ্ছে, প্রথমে আমি পাতিলে পানি দিয়েছিলাম, বলক ওঠার পর এখানে আমি দিয়ে দিলাম নুডলসটা আমি রান্না করব ভেজিটেবল দিয়েই। যেহেতু ওরা বাচ্চারা হচ্ছে ভেজিটেবলটা বাসায় খাওয়া হয় না, আমি চাচ্ছি যে একটু স্কুলের খাবারের সাথে আমি একটু ভেজিটেবল অ্যাড করি, কারণ হচ্ছে বাচ্চাদের সাথে অন্যান্য বাচ্চাদের সাথে খাবে যেহেতু, সেই কারণে কিন্তু ও আর না করতে পারবে না আমাকে। তো সেই কারণে কিন্তু এই বুদ্ধিটা টেকনিকটা খাটিয়ে আমি রেসিপিগুলো তৈরি করছি। তো এখানে আমি প্রথমেই হচ্ছে ডিমটাকে একটু লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি আর কি। তো ভেজে আমি উঠে নিয়েছি একটু হালকা ব্রাউন করার পরেই। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে পেঁয়াজ মরিচ একটু টেলে নিচ্ছি, এটাকে একটু ভেজে তারপর নরম করে তারপর এখানে দিয়ে দিলাম আমি কিছু ধুয়ে রাখা মটরশুঁটি। চাইলে আপনারা এখানেও ক্যাপসিকাম, চিকেন, মটরশুঁটি, তারপর হচ্ছে সাথে গাজর মানে একটু একটু করে অ্যাড করে দিতে পারেন। এটা কিন্তু খুবই শরীরের জন্য হেলদি হবে। আর আমার কাছে মনে হলো যে এটা খুবই হেলদি, সে কারণে কিন্তু আমি এটাই বানিয়ে দিলাম। আর নুডলসটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, মাঝে মধ্যে যদি এইভাবে করে দেন তাহলে কিন্তু খেয়ে নেবে। আর যেহেতু সপ্তাহে হচ্ছে 5 দিন ক্লাস করে, সেজন্য কিন্তু আমি আজকে রেসিপিগুলো 5টাই রেখেছি। 5 দিনে 5টা আপনারা দেখে এগুলোই নিয়ে দিতে পারেন, দেখতে পারেন যে আপনাদের বাচ্চাটা কোনটা পছন্দ করে খাচ্ছে। তো এটাকে আমি হচ্ছে একটু মশলা দিয়ে একটু লবণ দিয়ে সিম্পলভাবে কিন্তু রান্না করেছি। আর এই রান্নাটা কিন্তু খুবই মজার, বড়রাও খেতে পারে, ছোটরাও মজা করে খায় এটা। তো আমার কাছে তো ভালোই লাগে এটা। তো এটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আর এটার সাথে হচ্ছে আমি একটু ফ্রুটস দিয়ে দেওয়ার ট্রাই করি। তো বাচ্চারা যেহেতু একসঙ্গে খাবে, ওরা কিন্তু খুব এনজয় করবে এগুলো দেখে। আর সবাই যখন একসঙ্গে শেয়ার করে খাবার খায় 4-5 জন, তখন কিন্তু বাচ্চারা খেয়ে নিতে পারে খাবারগুলো। আমার ছেলে বেশিরভাগই খাবার রেখে দেয়, ও যখন শেয়ার করে তখনই শেষ করে। আমি বলি যে ওকে সব সময় তুমি শেয়ার করেই খাবে, তাহলে খাবারটা খেতে পারবে। আর ওদেরকেও দেয়, ওরাও নাকি অনেক মজা করে এনজয় করে খায়, এটা আমাকে এসে আবার বলে। তো এখানে হচ্ছে 3rd নাম্বার রেসিপিটা, সেটা হচ্ছে আমি প্রথমে নিয়ে নিচ্ছি এই যে সসেস। ওই যে বললাম যে বাচ্চারা হচ্ছে বাইরের খাবার খেয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছে, তো এগুলো তো বাচ্চাদের লাগবেই। সসেস, নাগেটস, তারপরে হচ্ছে চিকেন সমোচা বলেন, তারপরে সিঙ্গারা বলেন, এগুলো দিলে একটু বাচ্চারা পছন্দ করে খাবে, তো সেই কারণে একটু এগুলো রাখলাম। আর সাথে আমার বাসায় হচ্ছে ব্রেড ছিল, ভাবলাম যে সকালে নাস্তা যেহেতু আজকে ব্রেড রেখেছি, ব্রেডই আজকে একটু সস দিয়ে তারপরে হচ্ছে সসেসটা দিয়ে দিই। আর আমি এই ব্রেডটা মাঝে মধ্যে হচ্ছে মেয়োনিজ তৈরি করি বাসায়, মেয়োনিজটা দিয়ে কিন্তু এই ব্রেডটা খুব সুন্দর করে দিয়ে দিই। আর ব্রেডটা যেহেতু শুকনা, এটার সাথে কিন্তু আমি হচ্ছে সসেসটা দিয়েছি, এটা আবার একটু ফ্রাই করব।
টোস্ট করে নিলে বাচ্চারা খুবই পছন্দ করবে। আপনারা ট্রাই করবেন, খেয়ে অনেক মজা হয়। আমার কাছেও বেশ ভালো লাগে টোস্ট করলে। তো এরকমভাবে টোস্ট করলে একটু মচমচে থাকবে, ক্রিস্পি থাকবে, এটা খেতেও বেশ মজা লাগে। আমিও মাঝে মধ্যে হচ্ছে ট্রাই করি এভাবে দেওয়ার জন্য, বাসায়ও দিই, আবার এই যে এভাবে টিফিনও দিয়ে দিই। আপনারা দেখবেন এইটা খাবারটা বেশ মজা করে খাবে বাচ্চারা। এটার সাথে আমি দুটো হচ্ছে একটা সস দিয়েছি। তো গতবার যে চামিচ দিয়েছিলাম ওই যে ওটা আমি গুছিয়ে নিয়েছিলাম, এরপর দেখলাম যে না, রাবারের সাথে পেঁচিয়ে আজকে আর দেবো না, আজকে হাত দিয়ে খেয়ে নেবে, যেহেতু চামিচটা আমি বের করে নিয়েছি। এরপর চলে এসেছি 4 নাম্বার রেসিপিতে। এখন দেখতে পাচ্ছেন এখানে কলা নিয়ে নিচ্ছি। কলাটা কিন্তু সচরাচর আমাদের ঘরেই থাকে, তো কলাটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমরা প্যানকেক তৈরি করে নিতে পারি। এটা কিন্তু খুবই সহজ, সিম্পলভাবে আমরা তৈরি করি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলো কলার সাথে ডিমটা আমি খুব ভালোভাবে স্পুনের সাথে ফেটিয়ে নেব। কলাটা যতক্ষণ পর্যন্ত স্পঞ্জ না হবে স্পুন দিয়ে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি স্পুনের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এরপর হচ্ছে আমি ময়দা দিয়ে দিলাম, আর একটু বেকিং সোডা দিয়ে দিলাম, বেকিং পাউডার। তো অল্প একটু সোডা দিয়েছি, চিনি, লবণ, তো জাস্ট একটু পরিমাণ বুঝে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্সটা। তো আপনারা যেভাবে কেক তৈরি করেন, এটা তো প্যানকেক হচ্ছে সেম, কিন্তু সব কিছুই লাগবে, শুধু তেলটা পাতে। আর সাথে হচ্ছে একটু গুঁড়ো দুধটা অ্যাড করে দিলাম, যাতে করে এটা টেস্টি হয়। আপনারা চাইলে লিকুইড দুধটাও অ্যাড করতে পারেন। এটা খুব ভালোভাবে আমি হুইস্কের সাথে আমি মিক্স করে নিচ্ছি। তো কেকের যে ব্যাটারটা তৈরি হয় ওরকমই কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে যাচ্ছে। আর একটু পরিমাণে পানি দিলাম, যেহেতু থিকনেসটা একটু ঘন হয়েছিল, সেই কারণে অল্প একটু পানি দিয়ে আমি এটা মিক্স করে নিয়েছি। তো আধা ঘন্টার মতো আমি কিন্তু রেস্টে রেখেছিলাম। এটা কিন্তু সবটুকু ভালোভাবে থিকনেসটা তৈরি হয়েছে, আর খুব সুন্দর একটা স্মুদি তৈরি হয়েছে ওটা। এরপর আমি প্যানটা বসে একটু যখন গরম হয়েছে, তখনই কিন্তু আমার এই প্যানকেকগুলো দিয়ে দিয়েছি। আর কালারটা দেখতেই পাচ্ছেন, বেশ সুন্দর কালার এসেছে, চকলেটি কালার। আর একটু ব্রাউনি কালার আসলে কিন্তু দেখতেও ভালো লাগে, বেশ খেতেও মজা লাগে আমার কাছেও, বাচ্চাদের কাছেও। তো এটা আমি বানিয়ে নিয়েছি, যতগুলোই হয়েছে আমি দিয়ে দিচ্ছি ওকে, যাতে করে স্কুলে যে শেয়ার করে খেতে পারে। আর এই যে এটা কিন্তু খুবই সুন্দর একটা নাস্তা হয়। আপনারা চাইলে এইভাবে সসের সাথে দুইটা ওরা খাবে আর কি, সসেসটা তো খাবেই। আর ওই যে প্যানকেকটা দিয়ে দিলাম, সবাই মিলে যেহেতু মজা পাবে, এটা একটু বেশি করে দিয়ে দিলাম আর কি, একটা রেখে। আর এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন বাচ্চাদেরকে দিয়ে। এটা কিন্তু খুবই টেস্টি একটা হেলদি একটা খাবার, মানে হেলদি ব্রেকফাস্টও হবে, আর বাসার খাবারটাও দেওয়া হলো। আর যেটা 5 নাম্বার রেসিপিতে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন নাগেটসের প্যাকেট কেটে নিচ্ছি। এটা তো মাঝে মধ্যে দিতেই হয়, নাগেটস, সসেস, এগুলো যেহেতু পছন্দ করে, পছন্দের খাবার, এগুলো তো থাকবেই। তো আমি এটাকে বের করে একটু ভেজে নিচ্ছি। তো কড়াইটা যখন গরম হবে, এরপর আস্তে আস্তে আমি ভেজে নিলাম, একদম আঁচটা কমিয়ে, যাতে করে এটা পুড়ে না যায়। আর এটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, একদম কমিয়ে সিম্পলভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর একদম লাল করলেও ওটা কিন্তু তিতা হয়ে যায়, অল্প সময়ের মধ্যেই কিন্তু বেক হয়ে যায় আর কি। আর এটাকে আমি রেখে দিচ্ছি বক্সে ভরে, কাগজের থেকে বের করে, বরাবর আমি এটাই করি। তো নাগেটসটা আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে, একটু লাল। আর আমি যে আরেকবার দিয়েছিলাম কিন্তু ভেজিটেবলের সাথে নুডলসটা। আর এখন যেটা করছি, এটা সিম্পলভাবে, একদমই ইজিভাবে নুডলসটা তৈরি করব, সাথে যেন নাগেটস থাকে, পেটটাও ভরে, তো নুডলসটাও খাওয়া হয়। তো এটার সাথে আমি পেঁয়াজ, মরিচ, ডিমটা দিয়ে একটু লবণ দিয়ে ফ্রাই করে নিচ্ছি, যাতে করে ডিমের গন্ধটা চলে যায়। এটা ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর নুডলসটা দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম। নুডলসটা কিন্তু সিদ্ধ করে পানি ছড়িয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তাতে কি হয়, নুডলসটা কিন্তু ঝরঝরে হয়, আর রান্না করলেও কিন্তু খুব মজা হয়, আর ঝরঝরে থাকে, একদমই লেগে লেগে থাকে না। তো যাই হোক, আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। এখন টিফিন কারিতে ভরার পালা। তো এটাও আমি দিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন একটু মরিচ আছে, যেহেতু আমার ছেলেটা ঝাল পছন্দ করে, একটু স্পাইসি পছন্দ করে, তো সে কারণে অল্প একটু ঝালও দিয়েছি যাতে করে এটা খেয়ে নিতে পারে বাচ্চাদেরকে নিয়ে। তো যাই হোক, টিফিনটা কিন্তু খুবই হেলদি হয়েছে এটাও। আর বাসার খাবার যেহেতু আমার কাছে এই জন্যই ভালো লাগে বাসার খাবার দিতে। একটু কষ্ট হলেও বাচ্চাদের জন্য যদি এভাবে বাসা থেকে খাবারগুলো বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওদের শরীরের জন্য ভালো, আর এটা কিন্তু হেলদিও হয়। তো এই যে এখানে আমি হচ্ছে সস দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে টিস্যু, তারপর হচ্ছে স্পুন দিয়ে দিলাম। আর এই তো এগুলোকে আমি আবারও রাবারের সাহায্যে বেঁধে দিচ্ছি। এভাবে দিলে বাচ্চারা খুব সহজে বের করে খেতে পারে, আর হচ্ছে সাথেই থাকে স্পুনটা। এই আর কি, আজকে টিফিনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।